হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ আমার দুই বোন এসেছে, তো ভাবলাম ওদের নিয়ে একটু ফুচকা খেয়ে আসি বরমশাই টোটো করে। তো বাড়ির থেকে ফুচকার দোকান খুব একটা দূরে নাও, বাড়ির কাছেই। তো চলে আসলাম ফুচকার দোকানে। ফুচকা কাকু প্রথমে ফুচকার যেখানটায় বসে উনি ওখানটায় বসেনি, দিয়ে ওনার সাথে আবার রাস্তায় দেখা হলো। তো বন্ধুরা, এই ফুচকা কাকু প্রচণ্ড ভালো ফুচকা বানায়। আমার বোনরা আসলে বলে যে ওই কাকুর কাছে যাব ফুচকা খেতে, তাই আমরা চলে আসলাম এখানে ফুচকাতে। দিয়ে আমি একটু সবাইকে দেখিয়ে নিলাম যে কে কী করছে। দিয়ে কাকু খুব ভালো করে, আমি বলছিলাম কাকু খুব টেস্টি করে আলু মাখাও, যারা ওরা বলতে পারে যে দারুণ দারুণ হয়েছে কাকু। আমার ডিঙ্কা তো খুবই এক্সাইটেড ফুচকা খাওয়ার জন্য, ও ফুচকা খেতে খুবই ভালোবাসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাকু আমাদের এখন পাতা দিয়ে দিচ্ছে সবাইকে। ডিঙ্কাকেও দিয়ে দিল, ও ফুচকা খাবে আমাদের মতনই। দিয়ে তারপরে কাকু সবার প্রথম ফুচকাটা ওকেই দিল, যাতে ও ছোট মানুষ আস্তে আস্তে খেতে পারে। আমরা তো বড়, আমরা তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারবো। দিয়ে আমরা সবাই ফুচকা খেতে শুরু করে দিলাম। দিয়ে আমাদের তো ফুচকা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের এই কাকুর ফুচকা খেতে খুবই ভালো লাগে, ইনি ফুচকাটা খুবই ভালো বানায়। দেখো ডিঙ্কা কেমন ফুচকা খাচ্ছে জল দিয়ে, বাইরের খাবার ওর খুবই ভালো লাগে। দিয়ে তারপর আমরা টাকা দিয়ে চললাম ফুচকা খেয়ে। এবার আমার বর, দেখতে পাচ্ছ বরমশাই টোটো করে চললাম বাড়ির দিকে। আমাদের বাড়ি খুব একটা দূরে না, আগেই বলেছি কাছেই। দিয়ে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে সবাই রিলস করতে আরম্ভ করে দিল। দেখতেই পাচ্ছ 11টা বেজে গেছে রাত। এবার আমি একটু ভূমিকে সুন্দর করে সাজিয়ে নিলাম, একটু বাচ্চা সাজালাম। এরই মধ্যে আমার বর একটু রিলস সিলেক্ট করে নিচ্ছিল কি রিলস করবে। তো আমার দেখতে পাচ্ছ আমার বোন বলছে যে অনেক রাত হয়ে গেছে, এবার একটু তোমার রিলস করা বন্ধ করে ঘুম পেয়েছে। দিয়ে আমি বললাম যে আমার আর ভালো লাগছে না, প্লিজ রাখো। দিয়ে ওরা বলছে না আর একটু রিলস করবো, তোরা যা ইচ্ছা কর, আমি ঘুমোবো। দিয়ে আমি একটু হেসে নিলাম। তো বলছে এবার রাখো, টাটা বাই বাই।